অসংখ্য জালিদার একদম ফুলকো ফুলকো এইরকম দুধ চিতই পিঠা যদি বানাতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই প্রচণ্ড শীতে এই রকম নরম তুলতুলে মুখে দিলে নিমেষের মধ্যে গলে যাবে এই রকম দুধ চিতই পিঠা যদি বাড়িতে বানানো যায়, তাহলে তো কোনো কথাই নেই। চিতই পিঠা তো সকলেই বানান, কিন্তু এই রকম ফোলে না, আবার এই রকম নরম তুলতুলেও হয় না। তো এইরকম পারফেক্ট চিতই পিঠা বানাতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এইরকম ফুলকো ফুলকো অসংখ্য জালিদার চিতই পিঠা বানানো সম্ভব। তো প্রথমে আমি এইখানে 1 কিলো চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি নিয়েছি। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, আর এখানে উষ্ণ গরম জল দেওয়া হচ্ছে। আর এই মানে ব্যাটারটা ঠিক এইরকম কনসিস্টেন্সি হবে। তো ভালোভাবে মিক্স করে এইখানে উনুন ধরানোর পরে এখানে একটা লোহার ছাঁচ নেওয়া হয়েছে। এটা ভালো করে তেল জল ব্রাশ করে হাতার সাহায্যে এই পিঠের ব্যাটার কিন্তু এখানে দেওয়া হচ্ছে। মানে পিঠের ছাঁচের ভর্তি করে দেওয়া হলো। তারপরে এরকম ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতন অপেক্ষা করতে হলো। তারপরে দেখুন কতটা ফুলেছে পিঠেগুলো, একদম একদম ফুলকো ফুলকো অসংখ্য জালিদার কিন্তু হয়েছে। এই পিঠে যদি দুধের মধ্যে ভেজানো হয়, তাহলে কিন্তু রসগোল্লা রসমালাই সব ফেল হয়ে যাবে এর স্বাদের কাছে। এতটা মানে মুখে একদম নিমেষের মধ্যে গলে যাওয়ার মতন একটা চিতই পিঠা রেসিপি। আর এই চিতই পিঠে বানানোর জন্য কিন্তু কোনো রকম লাগছে না মাটির ছাঁচ, এটা লোহার ছাঁচে বানানো হচ্ছে। আর এই পিঠে সাধারণত কিন্তু উনুনেই ভালো তৈরি হয়। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। 2 থেকে 3 মিনিটের মতন অপেক্ষা করতে হবে। এই মতো উনুনের জাল মিডিয়ামে রাখতে হবে। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই চিতই পিঠেগুলো ভেজানোর জন্য অন্যদিকে কিন্তু হাঁড়িতে দুধ, চিনি, গুড় দিয়ে একটা রস তৈরি করে রাখা হয়েছে। এই যে এর মধ্যে যেই পিঠেগুলো বানানো হয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এই হাঁড়ির মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আর দেখুন যেগুলো আগে ভেজানো হয়েছে সেগুলো কিন্তু এখানে খাওয়াও হচ্ছে। ভীষণই স্বাদের, অপূর্ব স্বাদের, একদম অমৃত। এইরকম দুধ চিতই পিঠা হলে কিন্তু পেট ভরে গেলেও মন কিন্তু ভরবে না। যাই হোক, কটা যে খেয়ে নেবেন নিমেষের মধ্যে নিজেও টের পাবেন না। যেহেতু 1 কিলো চালের এখানে চিতই পিঠা বানানো হয়েছে, তো একদিক দিয়ে বানানো হচ্ছে, অন্য দিক দিয়ে কিন্তু খাওয়া হচ্ছে। তো শীতের এই মরশুমে সব থেকে সেরা পিঠে হলো আমার কাছে এই দুধ চিতই পিঠা। প্রতিটা পিঠে দেখুন কি পরিমাণে ফুলেছে, আর এইগুলো দুধে ভেজানোর পরে একদম তুলোর মতন নরম হয়ে গেছে। সব থেকে ভালো হয় এই পিঠেগুলো যদি রাত্রে বানানো হয়, সকালে খাওয়া হয়, সেটা আরও কিন্তু বেশি ভালো লাগে। তবে আমাদের তো আর মানে সবার তর্স হচ্ছে না, তো সেইভাবে একদিক দিয়ে বানানো হচ্ছে, একদিকে খাওয়াও হচ্ছে। এই ঠান্ডায় শীতের সন্ধ্যায় এই পিঠে খেতে কিন্তু দারুণ দারুণ মজা। পিঠেগুলো দেখুন শুধু কতটা নরম হয়েছে, মানে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা নরম এবং ফুলকো, একদম রসে ভেজা, ভীষণ ভীষণ ভালো খেতে। তো আমার এই পিঠের রেসিপি দেখে আপনারাও এইভাবে বাড়িতে দুধ চিটে পিঠা তৈরি করুন, আর এই শীতের মরশুমে একদম পিঠের পরিপূর্ণভাবে স্বাদ উপভোগ করুন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা রেসিপি ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মালা রান্নাবান্নার সাথে জুড়ে থাকবেন।